শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7:30। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওকে মাত্র পাঠিয়ে ঘরের বাসি কাজগুলো কমপ্লিট করে আর ওই যে হাঁসের ঘরে ভাতগুলো দিয়ে এলাম। হাঁড়িতে ভাত ছিল, তো ওগুলো সব দিয়ে এসে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে আর পুকুর ঘাটে যাইনি, কারণ এই যে ঘর ঝাড়াঝাড়িগুলো আমার কিছুটা বাকি আছে। তো ওই জন্য এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করছি। আমার ছেলের তো শরীর খারাপ ছিল, আগে ওই যে ঘরগুলো দু একটা করে করেছিলাম, আর বাকি রান্নাঘরটা বারান্দাটা আছেই ঘরগুলো ঝাড়তে। তা আজকে ভাবলাম ঝেড়ে নিয়ে, আর তো পুজোর দেরি নেই, আর 2-3টে দিনই আছে, তো না একটু ভাবলাম আজকে ঝেড়েই নিই। তো ঝেড়ে মুছে যে আলমারিগুলো এগুলো নোংরা হয়েছিল, এগুলোতে জিনিস রাখা থাকে, তো এগুলো একদম ভালো করে সাবানগুলো দিয়ে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। ঝুলগুলো যা ছিল ঝেড়ে নিলাম, তারপরে বারান্দাটা পরে ঝাড়বো। আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে বারান্দাটা একটু ঝেড়ে নেব। তো এই যে এগুলো কত নোংরা হয়ে আছে, দেখুন দাগ পড়ে গেছে। তো এগুলো একটু ভালো করে ভাবলাম পরিষ্কার করে দিই, আর যেখানে ওই যে আরও ডিবা কেটোগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিই। তো ঝুলগুলো ঝেড়ে নিয়েছি উপরের দিকে, আর ঘরটাও পুরো ফাঁকা করে নিয়েছি। ফাঁকা করলে কি হয়, ঘরগুলো ঝুলগুলো ঝাড়তে ভালো হয়। ওই জন্য সবগুলো ফাঁকা করে নিলাম। ফাঁকা করে নিয়ে আর এগুলো সব এখন মুছে নিয়ে তারপরে ওই জিনিসগুলো থাকে ওখানটা একটু মুছে দেবো। এই যে এই জায়গাটাও একটু ওই যে তেল পড়ে গেছে, একদম চিটচিট ভাব হয়ে গেছে। তো এগুলো একটু সাবান গুঁড়ো দিয়ে ধুয়ে দিলাম। এমনিতে তো রান্নাঘরটা প্রচুর তেল হয়েছে, একটু রং করালে ভালো হতো। তো এখন তো আর রং করা হবে না, কারণ ওই যে আমাদের ওই বাথরুমটাও মানে রং করাতে হবে। তো একসঙ্গে ভাবলাম করাবো, তো পুজোর আগে হবে না। এখন তো বৃষ্টি পড়ছেই, রং করলেও কোনো লাভ হবে না। তাই ওই যখন বাথরুমটা করাবো তখন একটু রান্নাঘরটাও করাবো, তাহলে ভালো হয়। নাহলে পুরো তেল চিটচিট জমে গেছে একেবারে। তো সব কিছু পরিষ্কার করে তারপরে এই যে কতগুলো বাসন বেরিয়েছিল, ওই রাখা ছিল, যেগুলো মানে এই যে এই জায়গাটায় এটাতে বাসন কুসনে থাকে 2-1টা করে, তো ওটা একটু ধুয়ে দিলাম। সব কিছুই যখন পরিষ্কার থাকবে তখন ওগুলো আর কেন নোংরা থাকে, তো একটু ধুলে জমে গিয়েছিলো, তো ওগুলো ধুয়ে দিলাম একটু। আরও অনেক কিছু ডিবা আছে, ওই ডিবাগুলো এটি উটি জিনিস ছিল, ওগুলো শেষ হয়েছে, ফুরিয়েছে, তো ওগুলো ধুতেই হবে। তো ওগুলো আজকে আর ধোয়া হবে না, ওগুলো অন্য দিন ধুবো, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এগুলো এখন ধুয়ে নিলাম। এই যে উঠোনে বুড়িয়ে দিলাম, কতগুলো বাসন হয়েছে দেখুন ধোয়া, অনেক হয়েছে, অনেক কিছু ধোয়া হলো। তো এগুলো সব ধুয়ে উবড়িয়ে দিলাম, জলটা ঝরবে, তারপরে ঘরে ঢুকিয়ে দেব। আর এই যে দেখুন আমাদের পুজোর জন্য খই ভাজা হচ্ছে, ওই যে দিদি খই ভাজছে, ওর কাজ হয়ে গেছে, তো ও খইগুলো ভাজছে। আর আমার এখন কাজও হয়নি, খইগুলো যে একটু চেলে দেবো, তো মানে চালতেও এখন সময় পাচ্ছি না। তা থাক, এখন ভেজে নিক, তারপরে পরে চালবো। এই যে খই দেখুন, আমাদের ঘরের ধানের খই, কত সুন্দর খইগুলো বড় বড় ফুটেছে। তা আমাদের দুর্গাপূজাতে প্রতি বছর আমাদের গ্রামের দিকে খই ভাজা হয়। খই ভাজা ঘরে ওই যে বেছে, মানে ধান বেছে কিছু খাওয়াও হয়, আর ওই যে আমাদের অনেক লোক আসে, মানে বাইরের থেকে অনেক লোক নিতে আসে ঘরকে, খই পিঠে সমস্ত কিছু সবাইকে দিতে হয়। ওই জন্য আমাদের মানে খই ভাজতে হয় প্রতি বছর দুর্গাপূজাতে খই ভাজে। ওই যে ওই ধানগুলো সব ভাজা হবে, ওই ধানগুলো সব ভাজবো, তাহলে অনেকগুলো খই হবে। আমি ভাজি না, ওই দিদিই ভাজে। আমার প্রচুর ধান ছিটকে যায়, তো আমি ভাজতে পারি, কিন্তু আমার সময়ও নেই, ছোটো বাচ্চা আছে। তো খইগুলো দিদি ভাজা হয়ে গেছে, খইগুলো এখন রেখে দিয়েছি, মানে চেলেনি, পরে আমি একদিন চেলে দেবো। তো এখন আমি এই যে স্নানটা করে নিয়েছি, স্নান করে এখন আমি রান্না চাপাবো, তাই জলটা নিয়ে নিলাম। রান্না চাপাবো না, এখন পুজো করব, পুজো করে তারপরে পুজো করে পরে মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে রান্না চাপাবো। এই যে আমি এখন পুজোর জল নিচ্ছি, আর দিদির তো খই ভাজার পরে স্নান টান সব হয়ে গেছে। আর ওই যে চার রোদে দিচ্ছে, কালকে মুড়ি ভাজাবে, মেশিনে মুড়ি ভাজাবে। মুড়ি ভাজাটা না হলে আমার হয়ে গেছে, অনেকগুলো মুড়ি ভাজিয়েছিলাম, আগে তো একদিন দেখিয়েছিলাম। তো মুড়ি ভাজা আমার হয়ে গেছে, ওই যে দিদি ভাজাবে কালকে, ওই জন্য আজকে একটু রোদে দিচ্ছি।
তো রোদে দিয়েছিল চালগুলো, দেওয়া মাত্রই বৃষ্টি এমন শুরু হয়েছে। দেখুন আমার থালা বাসনগুলো তো পুরো একদম ভিজে গেছে, কুড়াবার সময়ও পেলাম না। আর এদিকে রান্না করছি আর এদিকে বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি আসছে একদিকে, আর একদিকে এদিকে আমি রান্না করছি। থালা বাসনগুলো সমস্ত কিছু ঢোকাই হয়নি, ওই যে কিছুগুলো রয়ে গেছে। আর ওই দিদি চাল মেলা মাত্রই চালগুলো আবার ঘরে ঢুকোতে হলো। এমন বৃষ্টি এমন সময় আসছে না, অটাইমে বৃষ্টি আসছে। আর এদিকে আমি রান্না করছি, মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিলাম, এই যে বড় বড় মাছের মুড়ো, ওই যে কাতলা মাছ এনেছিল, তো অনেকগুলোই প্রায় মাছ ছিল। সব মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো আজকে মাছ করব, আর ওই যে কুমড়োর তরকারি করব মাছের মাথা দিয়ে, আর কিছু তেমন কিছু করব না। তো এই যে মাছগুলো ভাজা মানে অনেকগুলোই মাছ তো একটু টাইম লাগছে। তো এই মাছগুলো সমস্ত কিছু ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। এই যে মশলাটা কষে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে একটা টমেটো দেবো। টমেটো দেওয়ার পরে তারপরে ওই যে সর্ষে আর ওগুলো দিয়ে রান্নাটা হয়ে গেছে। ওই যে মানে বৃষ্টি পড়ছিল তো অত ভালো করে দেখা তো তাড়াহুড়ো করে মানে রান্নাটা করে নিয়েছি। আর একদম প্রচুর অন্ধকার করে আবার মেঘ চলে এলো, মানে আবার বৃষ্টি নামবে। তখন তো একটু এলো, তারপরে একটু ছাড়িয়ে গেছে, মানে একটু পড়ছে, অতটা পড়েনি, আর আবার পড়ছে। আর এই যে কুমড়োর তরকারিটা করছি, কুমড়োটা ভেজে নিলাম, আর এই যে জিরে লঙ্কা বাটাটা সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে জল দিয়ে দেবো। তারপরে আরেকবার একটু মাছের মাথা দিয়ে আরেকবার মানে ঘুরে তরকারিটা করে নেব। মাছের মাথাগুলো আছে, দুটো আছে বড় বড়, তো ভাবলাম একটা দিয়েই দিই। কুমড়ো লাউ ওগুলো হলে কি হয়, মাছের মাথা দিয়ে করলে আমার তো ভালো লাগে। আমার শুধু কুমড়ো ভালো লাগে না, শুধু লাউও ভালো লাগে না, তাই মাছের মাথা দিয়ে আমি করি। এই যে মাছের মাথাটা দিয়ে এখন ভেজে নেব, বড় মাছের মাথা। একটু হাত দিয়ে ভেঙে দিলাম, তারপরে আবার এখন ভালো করে একটু ভেজে নেব। আর মাছের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা। আর এগুলো রেখে দেব, রান্না বান্না হয়ে গেছে সব। আর এই দেখুন এদিকে রান্না করা আমার কমপ্লিট। আর এদিকে বৃষ্টি দেখুন, ওই থালা বাসনগুলো আমার আর ঘরে ঢোকানো হলো না, এত বৃষ্টি পড়লো আমি নিতেই পারলাম না। আর ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। খেয়ে দিয়ে বিট্টু বিদিশাকে ঘুম পাড়িয়ে দেবো। আর দেখুন থালা বাসনগুলো আমার কুড়োনো আর হয়নি, যে উঠোনটা শুকিয়ে গেছে তবুও আমার থালা বাসনগুলো কুড়োনো হয়নি। বৃষ্টি পড়ছিল, তারপরে তার কুড়ানো হয়নি, ছিলই। তো এই যে এখন কুড়িয়ে নেব, কুড়িয়ে এগুলো সব রেখে দেব। তারপরে চুলটা আঁচড়ে নেব। অনেকটাই তো মানে এখন তো ছোটো দিনের বেলায় একটু এই ভাত খাওয়া তো মানে ভাত খাওয়া হতেই অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে বৃষ্টি পড়ছিল বলে ধোয়া হয়নি থালা বাসনগুলো। খাওয়া হয়েছিল যদিও, বাসনগুলো ধুতে ছিল, তো বাসনগুলো ধুতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এখন প্রায় 5:30 ওরকম বেজে গেছে। তো বাসনগুলো ঢুকিয়ে নিলাম, উঠোনটা পুরো ঝাড় দিয়ে নিলাম। এখন এই যে চুলটা একটু আঁচড়ে নেব, তারপর আবার যাব বাগানের দিকে হাঁস মুরগিগুলোকে দেখতে। এখন তো আর বিকেলবেলায় রুটি করাই হচ্ছে না, এখন প্রতিদিন সন্ধ্যেতে করতে হয়। সন্ধ্যেবেলাতে মানে রাত্রে করি, আগে বিকেলবেলাতে হতো। এখন বেলাটা ছোট হয়ে গেছে তো এই যে চুলটা আঁচড়ে নিলাম। এখন বাগানের দিকে যাব। আর উঠোনটা দেখুন কত মানে হাফ শুকিয়েছে, হাফ এখনো তো শুকোয়নি। এখন বেলাটা এত ছোট হয়ে গেছে না, ওই যে কি কাজ করলাম না কাজ করলাম, ভাত খাওয়া দাওয়ার পর একটু সামান্য বসেছিলাম, তা করতেই সন্ধে মানে খাওয়া দাওয়া হতে অনেকটা দেরি হয়ে গেল। ওই যে বৃষ্টি পড়ছিল বলে থালা বাসনগুলো ধুতে অনেকটাই দেরি হয়ে গেল। হাঁস মুরগিগুলোকে দেখতে এলাম, হাঁস মুরগিগুলো সব ঢুকে গেছে, ওদেরকে একবার দেখে গেলাম। আর এই যে সন্ধে হয়ে গেল, এবার সন্ধে বাতি দেবো। এই মাত্র খাওয়া দাওয়ার থালা বাসনগুলো একটু আগে ধুলাম, ধুয়ে পরে এই যে চুলটা আঁচড়ে। আর ওই থালা বাসনগুলো ওগুলো তো বিশ্রাম থেকে মানে বৃষ্টিতে ভিজেই চলেছে, কুড়োতে আর সময় পাইনি মানে এমন বৃষ্টি জোরে এলো আর বাইরে বেরোতেই পারিনি। তারপর তো রান্না বান্না আর করছিলাম, তারপর খাওয়া দাওয়া ধোয়া পোছা হতে মানে সময়টা চলে গেল। বৃষ্টিটা এমন সময় এসেছিল, কাপড় চোপড় তো কিছুই শুকোয়নি। তো কাপড় চোপড়গুলো সব মেললাম, ঘরে গিয়ে ওই গাড়ি রাখার ঘরটা তো সব মেলে দিলাম। তো মেলে দিয়ে আর এই মাত্র সব কাজ কমপ্লিট হলো। এবার
হাত মুখ ধুয়ে আর সন্ধেবাতি দেব। আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।